আই থিঙ্ক দেখা যাচ্ছে। ওকে, ফার্স্ট কোশ্চেনটা, এটা খুব ইজি, খুবই ইজি, মানে এটা জাস্ট একবার ধরতে পারলেই করা যায়, খুবই ইজি। কি আছে যে বলছে যে কারে ওয়্যার, এক মিনিট, মাইকটা কি মিউট আছে নাকি? স্ক্রিন দেখা যাচ্ছে তো? ওকে, সো বেসিক্যালি কোশ্চেনটা খুব ইজি। এটা হয়েছে কিনা জানি না, বাট আমি করছি দেখ। A wire carrying a steady current I is kept in the xy plane along the curve, দিয়ে দিয়েছে যে y equal to a sin, মানে বেসিক্যালি সাইন কার্ভ। A magnetic field B exists in z direction. The magnitude of the magnetic force in the portion of wire between 0 to lambda। দেখ, প্রথম কথা হচ্ছে যে এখানে বলেছে কোন দিকে আছে পোর্শনটা, বি এক্সিস্ট ইন জেড ডিরেকশন, আর ওয়্যারটা কোথায় আছে, এক্স ওয়াই প্লেন, তাহলে বোথ আর কি পারপেন্ডিকুলার। ওকে, তার মানে আমি যদি এটা আমি লিখি, তার মানে ধর জিনিসটা অনেকটা এরকম হবে। এটা আমার হচ্ছে সাইন কার্ভ। ওকে, তো আর একটু ভালো করে করে দিই। এটা সাইন কার্ভ আমার, আমাকে বলছে যে ওয়্যারটা এইরকমভাবে যাচ্ছে বেসিক্যালি, আর ম্যাগনেটিক ফিল্ডটা কী হয়েছে, বাইরের দিকে আছে। আমি ডট দিয়ে দেখাচ্ছি যে ম্যাগনেটিক ফিল্ডটা বাইরের দিকে আছে। তাহলে আমি যদি এখানে একটা স্মল এলিমেন্ট নিই ডিএল, ঠিক আছে, তাহলে দ্য অ্যাঙ্গেল বিটুইন ডিএল অ্যান্ড বি কত হবে, 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে এখানে কি বলছে যে এখানে বলছে যে ম্যাগনেটিক ফোর্স কত। তা ফোর্সের আমি একটা চেহারা জানি, আই ডিএল ক্রস বি, হুইচ ইজ ইকুয়াল টু কত, আই অবভিয়াসলি ডিএফ, ডিএল লেন্থের জন্য আমি বার করছি, অবভিয়াসলি ভেক্টর। সো ডিএল বি সাইন থিটা। ওকে, এইবার আমি যদি এবার যদি ফোর্স, টোটাল ফোর্সটা বার করতে হয় পুরো, কোথা থেকে কোথায় বলেছে, আমাকে বলেছে যে কোথা থেকে কোথায় ফোর্সটা বার করতে বলেছে, ফোর্সটা বার করতে বলেছে জিরো থেকে এক্স ইকুয়াল টু জিরো থেকে এক্স ইকুয়াল টু ল্যামডা। তার মানে এই যে লেন্থটা, আমি এটাকে এভাবে লিখতে পারি, আই বি সাইন থিটা কত, সাইন 90 ডিগ্রি, ইন্টু ডিএলটা কি ডিএক্স, কোথেকে কোথায়, জিরো থেকে ল্যামডা। তো এটা কত আসলো নিজেই দেখতে পাচ্ছিস, ইন্টিগ্রেশন জিরো টু ল্যামডা কত, আই বি ডিএক্স, ডিএক্স ইকুয়াল টু কত, এক্স আসবে ইন্টিগ্রেট করলে, সেটা কি ল্যামডা। তার মানে আমি এটাকে লিখতে পারি হুইচ ইজ ইকুয়াল টু বি আই ল্যামডা। এটা খুব ইজি ছিল। কোন অপশনটা, এইটা। ওকে, পরেরটা একটু টাফ আছে, পরেরটা একটু মানে কনসেপ্টের জায়গা থেকে অঙ্কটা দিয়েছে বা প্রবলেমটা আছে। এখানে বলছে যে টু ইনফাইনাইট লাইন চার্জ প্যারালাল টু ইচ আদার আর মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি ভি, এটা কিন্তু মুভ করছে, দুজনের মধ্যে ডিস্টেন্স কত, এই যে সেপারেশন বিটুইন টু লাইন ইজ বেসিক্যালি ডি দেওয়া আছে। দ্য ম্যাগনেটিক অ্যাট্রাকশন ব্যালেন্সেস দ্য ইলেকট্রিক্যাল রিপালশন, এটাই বেসিক্যালি আমার দেখার বিষয়। ঠিক আছে, যে ম্যাগনেটিক অ্যাট্রাকশন ব্যালেন্স দ্য ইলেকট্রিক রিপালশন কীভাবে দেখ, এটা যদি সেম, যদি বেসিক্যালি কারেন্টটা সেম ডিরেকশনে যাচ্ছে, মানে কি এর চার্জ ডিস্ট্রিবিউশনের চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জ আমি বলতে পারি সেম, তার মানে এই দুটো কী করবে, যদি সেম টাইপ অফ চার্জ হয় রিপালস করবে, আর এটা মুভ করছে ভি ভেলোসিটিতে এইদিকে। ওকে, এইবার আমাকে এখানে দুটো জিনিস জানতে হবে আগে। প্রথমে আমাকে যেটা বার করতে হবে, স্বাভাবিকভাবেই ম্যাগনেটিক আর ইলেকট্রিক রিপালশন আর সরি এখানে কী কী লিখেছে এক মিনিট দেখে নিই। এটা বলেছে হচ্ছে যে সেপারেশন বিটুইন টু লাইনস, আচ্ছা, ম্যাগনেটিক অ্যাট্রাকশন আর ইলেকট্রিক্যাল রিপালশন। তো ইলেকট্রিক্যাল রিপালশন বার করার আগে আমাকে তাহলে ইলেকট্রিক ফিল্ডটা বার করতে হবে। তো আমি কি জানি, ই ইকুয়াল টু, যেহেতু একটা লাইন সেটা কত, 2 পাই ইপসাইলন নট ডি। আবার হোয়াট ইজ ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু টোটাল চার্জ বাই লেন্থ। তার মানে আমি এখানে কিউ ইকুয়াল টু কি লিখতে পারি, ল্যামডা এল। হলো, তাহলে ইলেকট্রিক ফোর্স কত হবে, স্বাভাবিক ইলেকট্রিক ফোর্স বা যে কোনো একটা ইলেকট্রিক ফোর্স যে কোনো একটা ওয়্যারের জন্য, সো ইলেকট্রিক ফোর্স ডিউ টু ওয়ান ওয়্যার অন আদার, তাই তো, সেটা কত হবে, এফ ই হুইচ ইজ ইকুয়াল টু কত, কিউ ইন্টু ই। তাহলে এটাকে আমি লিখতে পারি
ল্যামডা এল ইন্টু ইটা কত পেয়েছি, ল্যামডা বাই 2 পাই ইপসাইলন নট ডি। তার মানে এটা কত এলো, ল্যামডা স্কোয়ার এল বাই 2 পাই এপসাইলন নট, দুটোর মধ্যে সেপারেশন ডি। এটাকে 1 নাম্বার আপাতত দিয়ে রাখি। নাও যেহেতু মুভ করছে তার মানে কি কারেন্ট জেনারেট হবে বা কারেন্ট আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে মানে স্বাভাবিকভাবে কারেন্ট একটা থাকবেই। সো কারেন্ট ইকুয়াল টু আমি কি জানি, আই ইকুয়াল টু ডি কিউ বাই ডিটি। তাহলে ডি কিউ মানে কত, ল্যামডা ইন্টু কত পেয়েছি, ল্যামডা ইন্টু এল ডিটি। তাহলে ল্যামডাটা কনস্ট্যান্টটাকে বাইরে লিখলাম, ডিএল বাই ডিটি আমি করলাম, দ্যাট ইজ ইকুয়াল টু কি, ল্যামডা ভি। এটা আমি দেখিয়েছিলাম, তাই তো? এটাকে বলা হচ্ছে কি যে ওই কারেন্টটাকে আমরা যেরকম আই ইকুয়াল টু ডিকিউ ডিটি লিখি, তাহলে লাইন চার্জের জন্য এটা কত হয়, ল্যামডা ভি। এটা লাইন চার্জ, এটা আমি ডাইরেক্টলি লিখতাম বাট আমি লিখে দিলাম। এটা আমি এটাতে যখন করেছিলাম তখন বলেছিলাম। একটা মিনিট। ওকে, তাহলে এবার দ্যাট ইজ ল্যামডা ইন্টু ভি। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা কত হবে, সেটা আমরা কীভাবে পাই, ম্যাগনেটিক ফোর্স ইকুয়াল টু আমি লিখলাম এফ বি, হুইচ ইজ ইকুয়াল টু, আমি জানি একটা ওয়্যারে যদি কারেন্ট যায় তার জন্য আরেকটা ওয়্যারে বেসিক্যালি আমি কত পাই, I1 I2 ইন্টু এল বাই কত, 2 পাই ডি। এটা আমরা জানি। তাহলে এটাকে আমি বলছি 2 নাম্বার। এবার আমাকে কি বলেছে যে যখন ব্যালেন্স করবে, তার মানে কি ম্যাগনেটিক ফোর্স আর ওপরে যে যে ইলেকট্রিক্যাল ফোর্স এই দুটো ব্যালেন্স হবে। তার মানে আমি এটা লিখতে পারি মিউ নট I1 I2 এল by 2 pi d, which is equal to lambda square L by 2 pi epsilon naught d। এইবার এখান থেকেই বেসিক্যালি আমার ওই ভি আর সি এর রিলেশনটা বেরোবে। কি করে বেরোবে, দেখো এখানে একটা জিনিস বুঝতে হবে যে এই আই ওয়ানটা মানে কি, আই ওয়ান মানে হচ্ছে আমি একটু আগেই পেলাম, আই মানে কি, আই ওয়ান হচ্ছে ল্যামডা ইন্টু ভি। যেহেতু দুটোই সেম ধরনের লাইন, মানে লাইন দিয়ে রেখেছে যে কারেন্টটা যেটাতে যাচ্ছে, তাহলে তার জন্য আমি বেসিক্যালি কি পাবো, যে কারেন্ট দুটোও সেম পাবো। তার মানে ওটাকে লিখতে পারি ল্যামডা ভি, আর একটা কি লিখতে পারি, ল্যামডা ভি ইন্টু যেরকম এলটা আছে এলটাকে রাখলাম বাই 2 পাই ডি যেরকম আছে থাকলো, ইকুয়াল টু ল্যামডা স্কোয়ার এল বাই 2 পাই ইপসাইলন নট ডি। এবার এখান থেকে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পারছো, দ্যাট ইজ 2 পাই ডি, আর 2 পাই ডি উড়ে গেল, এল এল উড়ে গেল। ঠিক আছে, এখানে ল্যামডা 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 স্কোয়ারটা উড়ে গেল, কি পড়ে থাকলো, ভি ইকুয়াল টু 1/ইপসাইলন নট মিউ নট, তাই না? সরি, এখানে ভি স্কোয়ার, অবভিয়াসলি দুটো ভি আছে, ভি স্কোয়ার ইকুয়াল টু দিস। তার মানে ভি ইকুয়াল টু কত, ভি ইকুয়াল টু 1/√ইপসাইলন নট মিউ নট। এটা কার মতো দেখতে লাগছে, এটা কার মতো দেখতে লাগছে, এই চেহারাটা আমি অলরেডি আমরা জানি এটার মানে কি, এটার মানে হচ্ছে সি। তাহলে ভি ইজ বেসিক্যালি কি সি, কেন সি ইকুয়াল টু আমরা পেয়েছিলাম, বা সি স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতাম ইপসাইলন নট মিউ নট। তো এখান থেকে আনসারটা কত পেলাম, ভি ইকুয়াল টু সি। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, এখানে অপশনটা হবে হচ্ছে ভি ইকুয়াল টু সি। ও এটা তো রুট ওভার নয়, এখানে একটা আছে, ও মাই মিস্টেক। এটা এইটা সি হবে, এটা অপশনটা আই থিঙ্ক ভুল দেওয়া আছে, মেবি। এটা কি হয়েছিল, আচ্ছা, তো এখান থেকে আমরা পেয়ে গেলাম। ওকে, তারপরেরটা আমি 2 মিনিট দিলাম, যদি এটা কি হয়েছিল নাকি আরেকবার চেষ্টা কর, 2 মিনিট দিয়ে চেষ্টা কর এইটা। ছবিটা আগে আঁক, ছবিটা আঁকলেই হয়ে যাবে।
ছবিটা আঁকলেই হয়ে যাবে। ছবিটা আঁকলেই হয়ে যাবে। এখানে কি বলছে যে একটা ইলেকট্রন রিভলভস অ্যারাউন্ড আ নিউক্লিয়াস ইন এ সার্কুলার প্যাথ, ভালো কথা, সার্কুলার প্যাথে ঘুরছে উইথ অ্যাঙ্গুলার মোমেন্টাম এল হলো, আর ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাপ্লাইড পারপেন্ডিকুলার, কোথায় আছে পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ দ্য অরবিট। সো ইফ দ্য ইলেকট্রন এক্সপিরিয়েন্সেস আ টর্ক, একটা টর্ক এক্সপিরিয়েন্স করছে, দেন বলছে যে টি মানে টর্ক আর আমার অ্যাঙ্গুলার মোমেন্টামের মধ্যে সম্পর্কটা কেমন হবে। তাহলে দেখ একটা জিনিস বলি, ফার্স্ট হচ্ছে আমি আগে ছবিটা আঁকি, এটা কত নাম্বার, আচ্ছা পরের পেজেই যাই, দিস ইজ 3 নাম্বার। হলো, কীরকম আছে যে একটা ইলেকট্রন এরমভাবে ঘুরছে সার্কুলার অরবিটে, ঠিক আছে, আর ম্যাগনেটিক ফিল্ডটা কি পারপেন্ডিকুলার। ওকে, ওকে, ম্যাগনেটিক ফিল্ডটা পারপেন্ডিকুলার। আচ্ছা, এটা একটা রেডিয়াস হবে, সেটাকে আমি কি বলছি, সেটাকে আমি নাম দিই, দিস ইজ লেটস সে আর। ওকে, তাহলে এইখানে যদি একটা ভেলোসিটি আমি যদি বলি যে এটা তো ঘুরছে কথার কথা এভাবে, তাহলে এই দিকে যদি আমি একটু মানে লিনিয়ার ভেলোসিটিটা কী হবে, এই দিকে দ্যাট ইজ ভি। ওকে, এবার আমাকে বল, এই যে মানে কারেন্টটা বেসিক্যালি কি আমার হয় ভিতরের দিকে বা বাইরের দিকে পারপেন্ডিকুলার টু দিস প্লেন, ভিতরে বাইরে সেটা পরের কথা, ফোর্সটা কোন দিকে লাগবে, ফোর্সটা কোন দিকে লাগবে, যেদিকে আর ডিরেক্ট করছে এটা কি আর এর ডিরেকশন, তো আর ক্যাপ, তাহলে ফোর্সটা কোন দিকে লাগবে, যেহেতু পারপেন্ডিকুলার তুই নিজে বুঝতে পারছিস যে মানে কি বলবো, যে যেদিকে লাইনটা যায় তার প্যারালালি যায়, তাহলে ফোর্সটাও কি এই একই দিকে লাগবে, ফোর্সটাও একই দিকে লাগবে। আমি কি জানি এল ইকুয়াল টু হোয়াট, মানে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সেটা তো অলরেডি জানি, এম ইন্টু ওমেগা, ওই যে মাস ইন্টু কি, এটা অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, তাহলে মাস ইন্টু অ্যাঙ্গুলার ভেলোসিটি, ওমেগা লিখলাম, ওমেগা ইকুয়াল টু আমি কি লিখতে পারি, দিস ইজ ভি ক্রস আর। হলো, এইবার আমি টি মানে কি জানি, টর্ক হুইচ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, এটা আমি জানি। এইবার আমাকে বলেছে টি আর আর এর মধ্যে আমার মানে অ্যাঙ্গেলটা কত হবে। আগে এখানে একটা জিনিস দেখ, হোয়াট ইজ এল, এল ইকুয়াল টু এম ভি আর আর, মানে ভি ক্রস আর, তা যেদিকে ভি আর আরটা ওই পয়েন্টে কি 90 ডিগ্রি, তাহলে এটা কত হবে, এম ভি আর। হলো, তার মানে আমি এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখ যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভালো করে বুঝবি জিনিসটা, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি আর, খুব ভালো কথা, এফ যেদিকে, এফ যেদিকে ভালো করে বোঝ, এফ যেদিকে আরও সেদিকে, যেদিকে এফ সেদিকেই আর, তার মানে টিটা কত হবে, টি ইকুয়াল টু কত, তার মানে টি ইজ বেসিক্যালি আমার আর ক্রস এফ, তার মানে আমি লিখতে পারি ক্যাপিটাল আর আমি ধরেছি আর এফ, তার সাথে কত সাইন নাই, সরি 0 ডিগ্রি একই দিকে আছে, তার মানে টিটা কত হচ্ছে 0। এবার অপশানে দেখ, অপশন এখানে কি বলছে, টি ইজ প্যারালাল টু এল, তার বলছে টি ইজ অ্যান্টি প্যারালাল টু এল, তার বলছে টি ডট এল ইকুয়াল টু 0, আর একটা বলছে অ্যাঙ্গেল বিটুইন টি অ্যান্ড এল ইজ 45 ডিগ্রি। স্বাভাবিকভাবেই যদি প্যারালাল হয়, যদি প্যারালাল হয় দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে, হ্যাঁ, যদি অ্যান্টি প্যারালাল হয় 180 ডিগ্রি, তাহলে সেই দুটোই হলে সেটা তো এক্সিস্ট করছে না, কারণ টি এর ভ্যালুটাই তো 0। তার মানে আমি যদি এখানে টি ডট এল করি, এটা কত আসবে 0, তার মানে এটা বেসিক্যালি কি প্রমাণ করছে যে এইটা, বোঝা গেছে, কারণ ডিরেকশন অফ এফ আর ডিরেকশন অফ আর ইজ বেসিক্যালি সেম দিকে। তারপরেরটাই যাই, এটা খুব ভালো কোশ্চেন, খুবই ভালো কোশ্চেন, এটা পেরেছিস। আচ্ছা আচ্ছা, এখানে বলেছে যে স্ট্রেট ওয়্যার ইজ প্লেসড ইন দ্য ম্যাগনেটিক ফিল্ড দ্যাট ভ্যারিজ উইথ ডিস্টেন্স এক্স ফ্রম দ্য অরিজিনাস বি ইকুয়াল টু দিস টাইপ, জিনিসটা লেখা আছে, এন্ড অফ দ্য ওয়্যার অ্যাট এ কমা জিরো অ্যান্ড টু এ কমা জিরো অ্যান্ড ইটস ক্যারিজ কারেন্ট আই, ইফ ফোর্স ইজ বেসিক্যালি লাইক দিস,
দেন দ্য ভ্যালু অফ কেস কী হবে। ভালো করে দেখ, বিটা কোন দিকে আছে, জেড অ্যাক্সিসে, ফোর্সটা কোথায় আছে, ওয়াই অ্যাক্সিস মানে ওয়াই বরাবর। তাহলে এখানে বলেছে যে কেটা কী হবে, তাহলে আমার আলটিমেটলি টার্গেটটা কি, আমাকে বলেছে কেটা কত, তাহলে কেটা বার করতে গেলে আমাকে বেসিক্যালি কী বার করতে হবে, আমাকে এফ বার করতে হবে। আমি এফটা আমি কি জানি, এটা 4 নাম্বার। আমি এফটা তো অলরেডি জানি, এফ কি হয়, আই ডিএল ক্রস বি, তাই তো, এটাই তো হয় এফ। তাহলে আমি এখানে বিটা আমার কত বলেছে, তার আগে একটা জিনিস দেখ, ডিএল আর বি এর অ্যাঙ্গেলটা কত, এই যে ডিস্টেন্স উইথ এক্স, এই যে এক্স বলেছে কিন্তু। তাহলে বেসিক্যালি ডিএল আর বি কাইন্ড অফ, আমি যদি দেখি যে ওই সেম ইউনিট এলিমেন্টের জন্য, তাহলে সেটা কত 90 ডিগ্রি, একটা এক্স অ্যাক্সিসে একটা জেড অ্যাক্সিসে। তাহলে এখান থেকে এটা কত হবে, আই ডিএল বি। এইবার এখান থেকে দেখ ইন্টিগ্রেশন আই, বিটা কত, বিটা আমার বলে দিয়েছে বি নট ইন্টু 2 - x/a, তাই তো, 2 - x/a কে ক্যাপ, ভেরি গুড। 2 - x/a কোন দিকে চেয়েছে, ডিএক্স এর দিকে, এক্স বরাবর। হলো, থেকে কোথায় চেয়েছে, কোথা থেকে কোথায়, দেখ ওয়ারটা কোথায় আছে, a,0 থেকে 2a,0, তাহলে কে চেঞ্জ হচ্ছে, এক্সটা চেঞ্জ হচ্ছে। তাহলে এ থেকে কোথায় যাব, 2a-তে, তাহলে ইন্টিগ্রেশনের লোয়ার লিমিট কত হবে, এ কোথায় গিয়ে শেষ হবে, 2a-তে। তাহলে হুইচ ইজ ইকুয়াল টু, আমি এটা বলতে পারি, আই বি নটটা বাইরে গেল, ইন্টিগ্রেশন 2 - x/a dx a টু 2a। তার মানে এখান থেকে আমি এফ কত পাচ্ছি, আই বি নট তার সাথে কত, 2x মাইনাস x²/2a, কোথায় থেকে, এ থেকে 2a। তো এটা যদি বসাস তুই আলটিমেটলি কত পাবি, দেখাই যাচ্ছে, আই বি নট a/2। ওকে, তাহলে আমাকে এখানে কি বলেছে, আমাকে এখানে বলেছে কেটা কত, ফর্মটা কেমন ছিল, ফর্মটা এরকম ছিল, এফ ইকুয়াল টু আই বি নট, কই গেল, আই বি নট k/2, আই বি নট ka/2। তাহলে কে এর জায়গায় এখানে কত আছে, কিছু নেই মানে কি, কে ইকুয়াল টু 1। তাহলে এখানে কোন অপশনটা ঠিক হবে, কে ইকুয়াল টু 1। ওকে, এইটা বল, এটাও একটা খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এই যে, দিস ইজ আ ভেরি গুড কোশ্চেন। এটা যতটা কমপ্লিকেটেড দেখতে, জিনিসটা অতটা কমপ্লিকেটেড নয়। আর এখানে একটা বড় ভুল অনেকেই করেছিল, যেটা আমি আজকে একটু বলে দেবো। হুম, কি বলেছে, হরাইজন্টাল সেমি সার্কুলার ওয়্যার অফ রেডিয়াস আর ইজ কানেক্টেড টু আ ব্যাটারি, ওই যে ব্যাটারিটা দেখা যাচ্ছে, ব্যাটারিটা আছে, through a through two similar spring x and y to an electrical cell, খুব ভালো কথা, which sends current I through it, a vertically downward uniform magnetic field B is applied on the wire as shown in the figure. What is the force acting on each spring, তাহলে এই ইচ স্প্রিং এর উপরে স্বাভাবিকভাবে যখন একটা ফোর্স লাগবে, তাহলে স্প্রিং এর দিকেও কিছুটা ফোর্স ও ফিল করবে, মানে উপরের দিকেও কিছু ফোর্স থাকবে, তাহলে তার জন্য স্প্রিংও কিছুটা ফোর্স ফিল করবে, বা ডিউ টু দ্য নিউটন থার্ড ল। আমাকে বলছে যে এই একটা স্প্রিং এর উপরে কত ফোর্স আমার অ্যাপ্লাই হচ্ছে সেটা আমাকে বলো, তার মানে আমার উপরের দিকে টোটাল কতটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে সেটা বার করলেই হবে। এখানে দেখ ম্যাগনেটিক ফিল্ডগুলো কোন দিকে, কাগজের পাতার ভিতরের দিকে ঢুকছে, আর আইটা কোন দিকে আছে, আইটা বলছে এইভাবে আছে, খুব ভালো কথা। ছবিটাকে আমি যদি একটু সিম্পল ওয়েতে আঁকার চেষ্টা করি, তাহলে জিনিসটা এরকম দেখতে লাগে। নাম্বার 5, ওকে, হলো, এইটা কিন্তু আমি এখন ধরছি না, এটা কিন্তু ক্লোজ লুপ, এটা কিন্তু ধরছি না, এটা ক্লোজ নয় কিন্তু বেসিক্যালি, হ্যাঁ, এটা ডটেড আছে, এটা ডটেড আছে, হলো, রেডিয়াসটা কত বলেছে, আর, খুব ভালো কথা, তার মানে এখান থেকে পুরোটা কত, আর, ক্যাপিটাল আর তো, না স্মল আর বলেছে,
ঠিক আছে, স্মল আর, খুব ভালো কথা। আমাকে যেটা বার করতে হবে, ফোর্সটা কোন দিকে লাগবে। স্প্রিং যখন ফোর্স ফিল করবে বলেছে, তার মানে আমার ফোর্সটা লাগবে কোথায়? ফোর্সটা বেসিক্যালি মানে এই ম্যাগনেটিক ফোর্স যেটা লাগবে সেটা কোন দিকে? উপরের দিকে। ডিএল ক্রস বি করলেই পেয়ে যাবে। আবার এটা কোন দিকে? এটা হচ্ছে আমার ভিতরের দিকে, কাগজের পাতার ভিতরের দিকে। আর হচ্ছে ডিএলটা যদি আমি মাপি, ডিএলটা হচ্ছে আমার কোন দিকে? এটা হচ্ছে বেসিক্যালি এক্স এর দিকে। তাহলে ডিএল ক্রস বি যদি আমি করি, সেটা কত? বিটা জেড অ্যাক্সিসের দিকে আমি যদি ধরি, আর আমার এটাকে যদি এক্স অ্যাক্সিসের দিকে ধরি, তাহলে বেসিক্যালি আই ক্রস কে নিজেই বুঝতে পারছো যে এর দিকে হবে। এইবার আমার কথাটা হচ্ছে যে মাইনাস যে হবে, যেহেতু ভিতরের দিকে আছে, ওটা বেসিক্যালি এটা এরকম হবে, আই ক্যাপ ক্রস মাইনাস কে, মাইনাসটাকে বাদ দাও, তাহলে আই ক্রস কে উইচ ইজ ইকুয়াল টু কত হয়? আই ক্রস কে মানে মাইনাস জে, মাইনাস জে মানে হচ্ছে মাইনাস মাইনাস মানে জে ক্যাপ, মানে এক্স অ্যাক্সিসের উপরের দিকে। এটা ওয়াই ধরে নিলাম, দিস ইজ মাই এক্স, আর এইদিকে আমার জেড। হলো, এইটুখানি আমার বোঝা গেল যে ফোর্সটা বেসিক্যালি উপরের দিকে লাগবে। তার যে ফোর্সটা, সেই ফোর্সটা ফিল করবে এই স্প্রিংটা, এখানে ব্যাটারিটা আছে। ফর এক্সাম্পল, আচ্ছা কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তাহলে এইটা বড়, এটা ছোট, এইখানে স্প্রিংটা আছে, এখানে মানে স্প্রিং, এখানে একটা স্প্রিং। এইবার এখানে কি বলছে যে ফোর্সটা এইদিকে লাগছে, ম্যাগনেটিক ফোর্সটা। তাহলে ম্যাগনেটিক ফোর্সটা সেটা কত? এফ ইকুয়াল টু আই ডিএল বি, কারণ আমি দেখতেই পাচ্ছি দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি, উইচ ইজ ইকুয়াল টু, এইবার আমার ডিএলটা কত হবে? এইখানেই অনেকে গন্ডগোল করেছিল, যে ডিএল ক্রস বিটা আমি লিখলাম, আই আর বিটা বেরিয়ে গেল, ইন্টিগ্রেশন ডিএল কত হবে? এইখানে প্রচুর লোকে গন্ডগোল করেছিল। দেখ, ডিএলটা বার করার জন্য আমরা বেসিক্যালি যেটা নিই সেটা হচ্ছে এফেক্টিভ লেন্থ, বা বলা যেতে পারে দ্য লেন্থ হোয়ার দ্য ফোর্স ইজ বেসিক্যালি অ্যাক্টিং। অনেক কিছু নেওয়া যেতে পারে। বেসিক্যালি যে লেন্থ আমরা নেব, সেই লেন্থটা হচ্ছে যে এইখান থেকে এই পয়েন্টটা, নট দিস থ্রু দিস লেন্থ, এই লেন্থটা নয়। হ্যাঁ, 2 আর, এখান থেকে এই ডিস্টেন্সটা নেবো, দ্যাট ইজ উইল বি 2 আর। তাহলে 2 IB ইন্টু আর। তাহলে এটা কি? এটা হচ্ছে টোটাল ফোর্স, টোটাল ফোর্স। এবার দেখ, ফর স্প্রিং কটা স্প্রিং আছে? দুটো স্প্রিং, তাহলে 2F উইল বি ব্যালেন্স বাই 2IBR। তাহলে একটা স্প্রিং কত ফোর্স ফিল করবে? IBR। তার মানে দ্য ফোর্স অন দ্য স্প্রিং অর অন দ্য ওয়ান স্প্রিং, কথার কথা বলছি, সেটা কত? BIR। তাহলে এখানে দেখ কোন অপশনটা ঠিক হচ্ছে, এটা হচ্ছে BIR। এটা কনসেপচুয়াল ছিল। অনেকেই, ম্যাক্সিমাম আমি এটা দেখেছি, অনেক জায়গায় দেখেছি এই লেন্থটাকে কিন্তু নিয়েছে, যেটা হবে না। কারণ এফেক্টিভ লেন্থ বেসিক্যালি কোথায়? ফোর্সটা যে পয়েন্টগুলোতে লাগছে, কারণ আমার এই যে স্প্রিংগুলো ব্যালেন্সড আপ হচ্ছে, আমার পুরোটার জন্য স্প্রিংটা ব্যালেন্সড আপ হবে না। এই একটা পয়েন্ট আসবে এবং এই একটা পয়েন্ট আসবে, এই দুটো পয়েন্টে লাগবে। তাহলে এই দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত? 2R। এটা ভালো কোশ্চেন ছিল। এইটা একটা মারাত্মক কোশ্চেন, এটা অ্যাডভান্স লেভেল কোশ্চেন বলা যেতে পারে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট একবার দিয়েছে। এগুলো যা আছে সব ডব্লিউবিজেই কোশ্চেন। এইটা ভালো কোশ্চেন, অনেস্টলি ভেরি গুড কোশ্চেন হচ্ছে এইটা। এটা হয়েছে, চেষ্টা করেছিস? হ্যাঁ, এটা তোর বেসিক্যালি যারা মানে একটু যদি ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন বের করতে পারিস, জাস্ট ম্যাগনেটিক ফিল্ডে যদি ডিরেকশন বের করতে পারিস, এখান থেকে অপশন দেখে তুই বলতে পারবি যে অপশনটা কোনটা হবে। ওকে, যাই হোক, আমি এটা ডাইরেক্টলি করছি, কোনো চাপ নেই। এখানে কি বলেছে যে কনসিডার টু ইনফাইনাইটলি লং ওয়্যার প্যারালাল টু জেড অ্যাক্সিস carrying same current I in the positive z direction. One wire passes through the point L at coordinate 1, +1, এটা বেসিক্যালি -1, +1 হবে, আর এটা এই পয়েন্টটা দিয়েছে। and other wire passes through the point M at coordinate 1, 1। খুব ভালো কথা, এটা 1, 1 নয় তো, এটা মাইনাস মাইনাসগুলো পড়েনি কেন? যাই -1, -1, দ্য রেজাল্ট্যান্ট ম্যাগনেটিক ফিল্ড অ্যাট অরিজিন ও। তাহলে এই ওতে আমার ম্যাগনেটিক ফিল্ডটা কত, এইটা আমাকে বার করতে বলেছে। ওতে ম্যাগনেটিক ফিল্ডটা কত হবে? তাহলে আমি যদি একটু ছবিটা প্রপারলি আঁকি, জিনিসটা দেখতে কেমন লাগবে?
নাম্বার 6। তাহলে একটা হচ্ছে আমার এইরকম কিছু একটা বলে দিয়েছে, হলো একটা পয়েন্ট আমার কোথায় বলেছে, একটা পয়েন্ট বলেছে এরকম জায়গায়, দিস ইজ এল, আর একটা পয়েন্ট আমার কোথায় বলেছে এম। লক্ষ্য করে দেখি দুটোর মধ্যে ডিস্টেন্স ইজ বেসিক্যালি সেম। তাহলে এটা যদি আমার ও হয়, তাহলে ও থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, আর এল থেকে এই পয়েন্টের ডিস্টেন্স কত, ও ও ও এর ডিস্টেন্স কত হবে? সেম, বেসিক্যালি সেম। কত হবে আমি বলছি যে কত হবে, আমি বলছি যে ও এল কথার কথা বলছি, রুট ওভার টু, দেখ মাইনাস ওয়ান কমা একটা ওয়ান আর একটা ওয়ান কমা ওয়ান, তাহলে রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইজ বেসিক্যালি রুট ওভার টু। ও এমটাও তাই হবে, রুট ওভার টু। হলো, এবার ভালো করে বুঝবি এইখানে যেটা আছে এটা কিন্তু ওয়্যার, ওই ভিতর থেকে কাগজের পাতার ভিতর থেকে বাইরের দিকে আসছে এরকমভাবে, এটাও তাই, আর একটা ওয়্যার বাইরের দিকে আসছে। তাহলে এই ওয়্যারটার জন্য ভালো করে চিন্তা ভাবনা করবি, এই ওয়্যারটার জন্যে ওতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে হবে। তুই যদি থাম্ব ইউজ করি যে বাইরের দিকে আসছে, তার মানে ওতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ভালো করে বুঝবি, এই জায়গাটা ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে, এই দিকে হবে। আর এটাও যদি তুই থাম রুল ইউজ করিস, এই এমএও যদি তুই থাম রুল ইউজ করিস, তার জন্য ওতে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, এই দিকে। তাহলে এটা কত, বিএল, এটা কত, বিএম। এটা বোঝা গেল কিনা আগে বল, তারপরেরটা পরে দেখছি। বুঝতে পারলাম না। এটা থাম রুলটা দেখ, কাগজের পাতার ভিতর থেকে ওয়্যারটা আসছে, কথার কথা। তা একটা ওয়্যারের জন্য তুই কি পাস ভালো করে বোঝ, এই একটা স্ট্রেট লাইন ওয়্যার, এটা একটা স্ট্রেট ওয়্যার, আহা, এটা একটা স্ট্রেট ওয়্যার, কারেন্ট যাচ্ছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম পাচ্ছে, গোল মতো হয়। তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কোন দিকে, এটা যদি ধর মানে ওয়াই অ্যাক্সিসের দিকে যায়, তাহলে এই পয়েন্টে ম্যাগনেটিক ডিরেকশনটা কোন দিকে, এটা আমরা বলি কি ভিতরের দিকে ঢুকছে, ভিতরের দিকে যাচ্ছে, আর এটা কি, এটা বলি আমরা কি বাইরের দিকে আসছে। তার মানে যদি এই ওয়্যারটা বাইরে থেকে ভিতরের দিকে আসে, কথার কথা বলছি, তাহলে এই ও পয়েন্টে যদি ও এর কথাটা আমি ভাবি, এই দিকে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে, ওয়্যার কিন্তু ভালো করে ভাববি। হ্যাঁ, তাহলে এই দিকে ডিরেক্ট করবে, আর এম এর জন্য কোন দিকে ডিরেক্ট করবে, এম এর জন্য এই দিকে ডিরেক্ট করবে। তার মানে এবার আমাকে যে কোনো দেখ, বি এল আর বি এম জিনিসটা সেম কেন, কারণ এই ও এল এর ডিস্টেন্স যা ও এম এর ডিস্টেন্স হতে। এবার দেখ ইনফাইনাইট ওয়্যার বলেছে, তাহলে বি ইকুয়াল টু আমি কি জানি, বি ইকুয়াল টু আমি জানি যেহেতু ইনফাইনাইট ওয়্যার, মিউ নট আই বাই কত, টু পাই ডি, এটা আমি জানি। এবার আমাকে ডিটা কত বলেছে, মিউ নট আই বাই টু পাই, ডিটা কত, ডিটা হচ্ছে আমার রুট ওভার টু, রুট ওভার টু বসিয়ে দিলাম। তাহলে যাহা বিএল তাহাই বিএম, তাই তো। এবার দেখ একটা ফোর্স, এবার ভেক্টরের কথা ভাব, একটা ফোর্স এই দিকে, একটা ফোর্স এই দিকে, রেজাল্ট্যান্ট কোন দিকে, যে ক্যাপের দিকে। তাহলে আমার আই ক্যাপের দিকে হবে না, এটা আমি বুঝতে পারলাম। এইবার দেখ দুটো ভেক্টর সেম, আমি কি জানি, যদি রেজাল্ট্যান্ট বার করতে আমি কি করি, বি ওয়ান স্কোয়ার প্লাস বি টু স্কোয়ার প্লাস, ও এটা করারও তো দরকার নেই, ওহো দুটো তো সেম, ওহো সরি, দুটো তো বেসিক্যালি সেম, দুটো তো সেমই। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আমি এখানে এটা লিখলাম, তাহলে বি রেজাল্ট্যান্ট, ওটাও করে দেখতে পারিস, সেটা কত হবে, যে কোনো একটা বি, বিএলই ধরলাম, ইন্টু কি, যেহেতু সেম সেম দিকে, দুটোর মধ্যে অ্যাঙ্গেল তুই যদি দেখিস বেসিক্যালি জিরো হয়ে গেল, দুটোর মধ্যে অ্যাঙ্গেল 90 হবে স্বাভাবিক, একটা অপরটার পারপেন্ডিকুলার হবে। এখান থেকেও বুঝতে পারছি অ্যাঙ্গেলটা বেসিক্যালি 90 হবে, বিএল আর বিএম এর অ্যাঙ্গেলটা অবভিয়াসলি 90 হবে। তাহলে এটা কত হবে, ওটা তাহলে কস 90 উড়ে গেল, তাহলে বিএল স্কোয়ার প্লাস হচ্ছে বিএম স্কোয়ার, তার মানে কি টু বিএল বিএম তার স্কোয়ার, তাহলে একটা বিএল বেরিয়ে গেল, রুট ওভার টুটা পড়ে থাকলো, তার মানে বিএল ইন্টু রুট ওভার টু, ডিরেকশন কোন দিকে, জে ক্যাপের দিকে। এটা আমি লিখেও দিই, এক মিনিট, বি ইকুয়াল টু বি ওয়ান স্কোয়ার বি টু স্কোয়ার বি ওয়ান বি টু কস থিটা, এখান থেকে তুই নিজে বুঝতে পারছিস সেটা কত হলো, মিউ নট আই টু পাই রুট ওভার টু ইন্টু রুট ওভার টু জে ক্যাপ, তাহলে কত পড়ে থাকলো, মিউ নট আই বাই টু পাই
জে ক্যাপ। কোন অপশনটা ঠিক হচ্ছে? এই যে, ওকে। এটা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এইটা খুব ভালো, এটাও বল। ইজি, এটা খুবই ইজি, খুবই ইজি, খুবই ইজি। এটা কি বলেছে? shown in the figure the single conducting wire is bent to form a loop in the form of circle of radius r, concentrically inside the square of a side a, where a is to r equal to 8 is to pi. A battery a battery b drives a current through the wire. If the battery b and the gap g are the negligible sizes, so determine the strength of the magnetic field. ভালো করে বুঝবি, এই যে গ্যাপটা জি খুব কাছাকাছি, খুব কাছাকাছি, খুব কাছাকাছি, তার মানে এই গ্যাপটা আমি খুব কাছাকাছি মানে একটা লাইনও ধরতে পারি। তার মানে দেখ এখানে কি কি আছে, দেখ একটা স্কোয়ার আছে, একটা স্কোয়ার আর একটা কি লুপ আছে। স্কোয়ারের কারেন্টটা কোন দিকে? এদিক থেকে গিয়ে, এদিকে গিয়ে, এরকম গিয়ে, এইদিকে গিয়ে, ওপরের দিকে। এটা হচ্ছে স্কোয়ারের কারেন্ট। আর আমি যদি এই দিকটা দেখি, মানে যদি লুপ মানে রেড সরি সার্কেলটার দিকে তাকাই, সার্কেলটা কেমন আছে? সার্কেলটা আছে আমার ক্লক ওয়াইজ। ক্লক ওয়াইজ মানে কোন দিকে বলতো? ক্লক ওয়াইজ মানে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন কি ভিতরের দিকে বলেছিলাম। ওকে। আর এই যে আমি যে কোনো ধর এটাও দেখ, এটাতে যদি তুই নিজে ভালো করে দেখিস, এইটার যে কারেন্টটা যেটা আছে সেই কারেন্টটা কোন দিকে আছে? সেই কারেন্টটা কিন্তু দেখ কাউন্টার ক্লকওয়াইজ। কাউন্টার ক্লকওয়াইজ মানে কোন দিকে? মানে স্কোয়ারের জন্য বলছি। হ্যাঁ, বাইরের দিকে। এইটা হচ্ছে মেইন জিনিস। তার মানে এখান থেকে তুই বুঝতেই পারছিস যে অপশনটা আসবে সেখানে একটা প্লাস একটা মাইনাস থাকবে, তাহলে এই দুটো বাদ চলে যাবে, সি আর ডি। সি আর ডি হবে না, এটা আমি বুঝতে পেরেছি। এবার আমার বাকি বাকি গল্পটা কিরকম? 7 নাম্বার কি বলছে? স্কোয়ার আছে, তাহলে আমি কি করলাম? 4 b1, b1 মানে একটা ওয়্যারের জন্যে, তাহলে 4 ইন্টু একটা ওয়্যারের জন্য আমার, যেহেতু কি বললাম দেখ দুটোর অ্যাঙ্গেলটা কত এটা দুটোর মধ্যে, ভালো করে দেখ এই সেন্টারে এই যে অ্যাঙ্গেলটা আর এই যে অ্যাঙ্গেলটা কত? এইটা আমার ডিস্টেন্স। 90 ডিগ্রি। অবশ্যই, খুব ভালো কথা। তাহলে এখান থেকে আমি এটা যদি আমি লিখি তাহলে বুঝতে পারলি কি না? আর ডিস্টেন্সটা কত হবে বলতো? ডি কত? এ A/2। বাই টু। ভেরি গুড। তাহলে এটা আমি বুঝতে পারলাম, তাহলে আমি এটা লিখলাম কি, মিউ নট আই বাই 4 পাই a/2। আর ডিস্টেন্সটা কত? সরি ডিস্টেন্স কেন বলছি, মিউ নট আই 4 পাই a/2 সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সেটা কত? 45 প্লাস 45, তার মানে কি? 90 ডিগ্রি। এই 45 প্লাস 45 90 ডিগ্রি কেন হবে? ফর্মুলায় আসবে হ্যাঁ এটা। মানে বেসিক্যালি এটা কত হবে? 2/√2, তাই না? আরে তাই তো হওয়া উচিত। হুম। হ্যাঁ, তাহলে চার চার হ্যাঁ। উড়ে গেল, যা পড়ে থাকলো সেটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ফর সার্কুলার লুপ সেটা কত হবে? বি ইকুয়াল টু মিউ নট আই বাই 2r। এটা কোন দিকে? এটা হচ্ছে আউটওয়ার্ড। এটা কোন দিকে? ইনওয়ার্ড। ওকে, ক্লিয়ার? হ্যাঁ। ওকে। এইবার তাহলে এটা দেখ, এটা যদি √2 দিয়ে ওপর নিচে গুণ করিস তাহলে বেসিক্যালি কি নিচেরটা হবে 2, ওপরটা হবে 2√2। আর তাহলে 2 2 কেটে গেল, আর এখানকার যে 2টা আছে a/2 ওটা ওপরে যাবে। তার মানে আমি তাহলে রেজাল্ট্যান্ট কত হবে? রেজাল্ট্যান্ট হবে এটা কত? প্রথমটার জন্য এইটা 2 মিউ নট i√2 বাই পাই এ মাইনাস এইটা মিউ নট i 2r। আর আর মানে এখানে কত হবে? কুইক, আর মানে কত? কি করে পাবো আরটা? দেখ প্রথমে আমার একটা এ দিয়ে দিয়েছে, সেটা কত? a/r ইকুয়াল টু কত? 8:পাই। তার মানে আর ইকুয়াল টু কত? আর ইজ বেসিক্যালি a π/8। এখানে বসিয়ে দাও। তো যদি বসিয়ে দিই তাহলে এটা আলটিমেটলি কত আসবে? এটা আসবে আমার
মিউ নট আই, ওকে, আচ্ছা নো ম্যাটার, কোনটা বেশি হবে, এক মিনিট আমাকে এটা এটা একটুখানি দেখতে দে। এটা যদি আমি পজিটিভলি নিই, তার মানে আমাকে আগে যেটা বসাতে হবে, আর তার মানে আটটা ছোট, আটটা ছোট মানে এইটা আমার বেশি হবে, এই ম্যাগনেটিক ফিল্ডটা বেশি হবে স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে এটা বেশি হবে, আটটা খুবই ছোট, ম্যাগনেটিক ফিল্ড বেশি হবে, তাহলে এইটা পজিটিভ, দিস ইজ নেগেটিভ, যে কোনো একটা ডাজেন্ট ম্যাটার, আমি বসাতেই পারি, এর সাথে মিলে যাবে, চাপ নেই। 8 2 পাই a মাইনাস 2√2 মিউ নট আই বাই পাই এ, এটা মাইনাস আসলে ডাজেন্ট ম্যাটার, মানে কিছুই যায় আসতো না, কারণ এই সেম টাইপ অফ আসতো, আবার একটা মাইনাস কমন নিতে হতো, যাই হোক সেটা আমি পজিটিভ আর নেগেটিভ ডাজেন্ট ম্যাটার। সো এখানে মিউ নট আই বাই পাই এ 2√2 কমন নিলে কি পড়ে থাকে, √2 -1, ওকে। কেন করলাম এই জিনিসটা, দেখ এটা রেডিয়াস ছোট আর একটার এ অনেক বড়, তাহলে এটা বেসিক্যালি কার ওপর ডিপেন্ড করে, বি ইজ প্রপোর্শনাল টু 1/r, আর যার ছোট তার বি বেশি, যার বড় তার কি বি কম, তাহলে এখান থেকে কোন অপশনটা ঠিক হচ্ছে, এখান থেকে আসছে আমার মিউ নট আই বাই পাই এ, এক মিনিট, 2 পাই এ, আরে এখানে টুটা আবার হবে না, উফ, এই অপশানগুলোর জ্বালায়, এইটা এখানে 2 পাইটা আবার বসিয়ে দিয়েছি, নিচের দুটো দেখি, পাই, হ্যাঁ নিচেরটা ঠিক আছে, উপরে একটা হওয়ার কথা ছিল, ঠিক আছে, না 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 না, সরি সরি সরি, এটা কেন, উফ, এই অপশনটা কেন, এইটা ঠিক ছিল, এখানে প্লাসটা হবে না, প্লাসটা মাইনাস হবে, এইটা প্লাস হবে, এইটা মাইনাস হবে, এইটা ঠিক আছে, এটা কি ঠিক আছে? বুঝতে পেরেছি। এটা বল, এটা কিছু বলার নেই আমার, এটা যে ক্লাস করলেই বুঝতে পারবি, কিছুই নেই, এটা কত হবে আনসার, এটা কিছুই বলার নেই, এই ধরনের অঙ্ক পরপর দুবার দিয়ে দিয়েছে, পরপর পরপর দুবার দিয়েছে, এটা কত হবে বল, একটা ক্লোজ লুপ আছে, ক্লোজ লুপে বহুবার বলেছি, ক্লোজ লুপে ফোর্স কত হবে, আমি ক্লাস করানোর সময় বোধহয় একবার বলেছিলাম, বা আমি লাস্ট লেকচারটাতেও বলেছি, জিরো, জিরো। জিরো, আনসার জিরো, ক্লোজ লুপ থাকলেই জিরো। আচ্ছা এটা বল, কি বলছে, an electric current I enters and leaves a uniform circular wire of radius r through the diametrically opposite point. A particle carrying a charge q moves along the axis of the circular wire with speed v. What is the magnetic force experienced by the particle when it's passed through the center of the circle, দেখ এটাও মানে কি বলবো, যাই হোক 9 নাম্বার, এটাও করা উচিত, কি বলছে, একটা মিনিট, ওকে, তো কারেন্ট এভাবে গেল, সরি, এভাবে গেল, এদিকে গেল, এদিকে গেল, এভাবে গেল, তো এটা যদি টোটাল আই হয়, দিস ইজ I/2, দিস ইজ I/2, এটা আবার আই, এবার কি বলছে, এই যে পার্টিকেল ক্যারিং আ চার্জ কিউ মুভস অ্যালং দ্য অ্যাক্সিস অফ দ্য সার্কুলার ওয়্যার উইথ স্পিড ভি, তাহলে এটা আমার কি, এটা একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে,
ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস করবে। তার মানে এর মাঝখান দিয়ে যদি কোনো পার্টিকেল যায় সে কোনো ফোর্স ফিল করবে? না। তাহলে কত হবে আনসার? 0। সিম্পল। এটা বল নাম্বার 10। কি বলছে? কারেন্ট আই ফ্লোয়িং অ্যালং অ্যান ইনফাইনাইট straight wire in positive z direction and same current is flowing along a similar parallel wire 5 meter apart in the negative z direction. A point P is in perpendicular direction 3 meter from the first wire and 4 meter from the second wire. What will be the magnitude of the magnetic field B of pi of P? তার মানে নতুন পেজে যাই। এটা কত? এটা হচ্ছে 10 নাম্বার। কি বলছে? একটা ওয়্যার পজিটিভ ডিরেকশন আমি বলছি, আর একটা ওয়্যার নেগেটিভ জেড ডিরেকশন, এটা ক্রস। কি বলছে যে দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 5 সেন্টিমিটার। পি পয়েন্ট আছে এরকম কোথাও একটা জায়গায়। এই ডিস্টেন্সটা কত বলছে? 3 মিটার। এই ডিস্টেন্সটা কত বলছে? 4 মিটার। তাহলে এই পি পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড কত হবে এটা আমাকে বার করতে বলেছে। কি করে বার করব? পি পয়েন্টে এইটা আমি বললাম এ, এটা হচ্ছে বি, তাহলে ম্যাগনেটিক ফিল্ড at P due to where A কত হবে? B1 equal to mu naught I by 2 pi D, যেহেতু আমার ইনফাইনাইট ওয়্যার বলেছে, ডিটা কত? 3 হলো। আর ডিউ টু বি, ওয়্যার বি, সেটা কত হবে? B2, সেটা কত হবে? মিউ নট আই বাই 2 পাই, ডিস্টেন্স কত? 4। ওকে, তাহলে নেট কত হবে? তাহলে নেট সেটা যেটা হবে দেখো, নিজেই বুঝতে পারছো, একটা যদি ভিতর দিকে যায় আর একটা বাইরের দিকে, তার মানে বেসিক্যালি আমার অ্যাঙ্গেল বিটুইন দিস টু, মানে এটার জন্য আমি যদি ওই আবার থাম রুল ইউজ করি, এই পয়েন্টে দুটোর মধ্যে অ্যাঙ্গেল কত হবে? সেম আগেরটার মতো 90 ডিগ্রি। তাহলে নেটটা কত হবে? B1 স্কোয়ার B2 স্কোয়ার হুইচ ইজ ইকুয়াল টু কত? মিউ নট আই বাই 2 পাইটাকে বাইরে বার করে নিলাম, একটা হচ্ছে 1/9 প্লাস 1/16, এখান থেকে দেখা যাচ্ছে। এটাকে যদি আমি লিখি তাহলে কত হলো? মিউ নট আই ইন্টু 5, এই যে 9 আর 16, 25, 25 থেকে বাদ দিলে 5, আর 2 পাই, এই 9 ইন্টু 16 হবে, তাহলে একটা 3, একটা কি 4, তাহলে কত হলো? এটা হলো গিয়ে আমার 3 4 12, 12 দুগুণে 24, 5/24 পাই মিউ নট আই। তাহলে আনসার কত হবে? আনসারটা হবে 5/24 মিউ নট আই বাই পাই, 5/24 মিউ নট আই বাই পাই। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, 11টা বল। 11টা কিছুই নেই। A particle with charge q moves with a velocity v in the direction perpendicular to the direction of uniform electric and magnetic field E and B respectively, which are mutually perpendicular to each other. Mutually perpendicular কিন্তু, which one of the following gives the condition for which the particle moves undeflected in its original trajectory? দেখো, যদি আনডিফ্লেক্টেড হয় তার মানে কি? তার মানে হচ্ছে যে দুটো ফোর্স, হ্যাঁ, সি। না সি হবে না। যদি আনডিফ্লেক্টেড হয় তার মানে কি? ম্যাগনেটিক ফোর্স আর ইলেকট্রিক্যাল ফোর্স, সেটা কি হবে? ইলেকট্রিক ফোর্স, দুটো ব্যালেন্স করবে, দুটো সমান হবে। সমান হবে। সমান কখন হয়? এটা বল নাম্বার 11
কখন সমান হবে? এটা কত? ইলেকট্রিক ফোর্স কিউ ইন্টু ই, ম্যাগনেটিক ফোর্স, সরি ম্যাগনেটিক ফোর্স কত হবে? ম্যাগনেটিক ফোর্স হবে কিউ ভিবি, দুটো সমান, এফ ই ইকুয়াল টু কিউ বি, তার মানে কি কিউ ভিবি ইকুয়াল টু কিউ ই, তাহলে ভি ইকুয়াল টু কত হলো? ই বাই বি। কোন অপশনটা? এ। এটা বলো। A proton of mass m moving with speed velocity v, ওই যে v is কি less than c, the velocity equal to velocity of light in vacuum complete a circular orbit, completes a circular orbit in time t in a uniform magnetic field, এই হয়ে গেল, ব্যাস আর কিছু বলার দরকার নেই। ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, if the speed of the proton is increased to root over 2v, what will be the time needed to complete the circular orbit? প্রথম প্রশ্ন, সার্কুলার অরবিট মানে কি? ক্লোজড, ক্লোজড। ফোর্স কত ফিল করবে কোনো একটা পার্টিকেল? ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে আছে, কত ফোর্স ফিল করবে? কোনো ফোর্স ফিল করবে তাহলে টাইম পিরিয়ড চেঞ্জ করবে না। না, তাহলে কি হবে? এটা কিছুই ছিল না, এটা জাস্ট ওই, এটা এই সেম টাইপ অফ কোশ্চেন, আমি বারবার বলছি সেম টাইপ অফ এই ক্লোজ লুপের অঙ্ক প্রচুর বার দিয়েছে ডব্লিউবিজেই, শুধু যাদের উপস্থিত বুদ্ধিটা প্রপার ছিল তারা করে দিয়েছে। এটা কি হবে বলো? A uniform current is flowing along the length of an infinite straight thin hollow cylinder of radius r, এটাই আমি করিয়েছি আগের দিন, বাট এখানে কি বলেছে? এখানে বলেছে hollow cylinder. The magnetic field B produced at an perpendicular distance d from the axis of the cylinder is plotted in the graph. তো কোন গ্রাফটা হবে? কোন গ্রাফটা হবে বলো? hollow cylinder বলেছে, তার মানে এটা কত দাগ? এটা নাম্বার 13, নাম্বার 13 কত দাগ? এটা কি বলেছে? যে hollow cylinder, সেটা কি? মাঝখানে কোনো চার্জ আছে ইনসাইড? না। দেয়ার ইজ নো চার্জ, তাই তো। তার মানে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস করবে কি? সারফেস মানে বাইরের সাইডটা, তার মানে বি ইনসাইড কত? 0। জিরো। বি আউটসাইড সেটা কত হয়? মিউ নট আই বাই 2 পাই ডি। কখন এটা সম্ভব? যখন ডি অনেক বড় আর এর থেকে, দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার, আরটা কি রেডিয়াস অফ দ্য, বাইরে বলেছে তো, বাইরে ডিটা অনেক বড়, তখন এরকম কিছু চেহারা হয়। তার মানে আমি যদি দেখি তাহলে বি ইজ প্রপোর্শনাল টু কি? প্রপোর্শনাল টু 1 বাই ডি। এটা কোথায়? আউটসাইডে। তার মানে গ্রাফটা কেমন হবে? ইনসাইডে কি হবে? এই অবধি আমার ইনসাইড, ইনসাইডে কিছু হবে না, ইনসাইডে 0, তারপর থেকে ডিক্রিজ করবে, বি ভার্সেস আর। ঠিক আছে, বি ভার্সেস ডি হোক, আর ডি 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 বলেছে, ডি। ওকে, কোনটা হবে? এইটা। সি। হ্যাঁ সি, ভেরি গুড। নাম্বার 14, নাম্বার 14 ওয়াজ ইজি, নাম্বার 14 করা যায়, নাম্বার 14 কিচ্ছু নেই। A circular loop of radius r of conducting wire connected with a voltage source of 0 internal resistance produce a magnetic field B at its center. If instead of circular loop of radius 2r, মানে r এর জায়গায় যদি 2r নেই, তাহলে ম্যাগনেটিক ফিল্ডের কি চেঞ্জ করবে? তাহলে আমি এটা কিছুই না, মানে কি বলবো আর, এটা কি হয়েছে? 14টা বলে দিই কি আছে। যখন আমার রেডিয়াস কত? মিউ নট আই বাই কত? আর, তাই তো, মানে 2r। যখন রেডিয়াস কত? যখন রেডিয়াস ইজ আর। নাও যখন রেডিয়াস কত? 2r, তখন এটা কত হবে? 2 ইন্টু 2r, এটা কত হলো? দ্য রেডিয়াস ইজ বেসিক্যালি 2r হলো। তাহলে আমি এখান থেকে কি করছি? বি টুটা চাই, বি টুটা কত হবে? বি টু বাই বি ওয়ান যদি আমি করি কত আসবে? 1/4।
তাহলে বি টু ইকুয়াল টু দেখেন এখানে বোঝা যাচ্ছে এটা 4, এটা 2, বি টু বাই বি ওয়ান, তাহলে বি টুটা নিচে বি ওয়ানটা ওপরে, ওটা যদি বেসিক্যালি কত হয় যে 1 মিনিট, 4 হবে না 2 হবে? 1 মিনিট দেখতে দে, 2 আর, তার মানে এটা যদি 2 আর হয় ইস বেসিক্যালি 1 মিনিট, 1 মিনিট, made of same material having the same cross section is connected to the same voltage source, what will be the magnetic field at the center? আচ্ছা, zero internal resistance produce a magnetic field B at its center if instead of a circular loop of radius 2r made of some material having the same cross sectional area is connected to the same voltage. Okay, তার মানে এটা যদি রেজিস্ট্যান্সের কথাও যদি আমি ভাবি, আর is basically rho into L by A would not be change, that is 2r মানে হচ্ছে 4, তার মানে I1 into হ্যাঁ 1 মিনিট আস্তে আস্তে, হ্যাঁ ঠিক 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 ঠিক, আমি যদি রেডিয়াসটাকে বাড়িয়ে দিই কারেন্ট কি সেম থাকবে? না, তাই না? ঠিক ঠিক, হ্যাঁ স্বাভাবিক। ইফ আই ইনক্রিজ দ্য মানে রেডিয়াস, তাহলে আই ইকুয়াল টু প্রথমে কত ছিল, রো ইন্টু এল বাই এ ভি বাই আর, 1 মিনিট এভাবে লিখি, তাহলে ভি ইকুয়াল টু আই আর, আইটা থাকলো I1 রো ইন্টু এল বাই এ। এবার যদি আমি কি বলছি যে লেন্থটা কত, লেন্থটা হবে আমার কত 2 পাই আর, তাহলে I1 ইন্টু রো, এটা হবে হচ্ছে 2 পাই আর বাই এ হলো, সেম ভি, আইটা কত হবে I2 ইন্টু রো ইন্টু 2 পাই 2r বাই এ। তাহলে এখান থেকে আমি যদি দেখি ভিটা তো সেম, তার মানে এই দুটো সেম, এই দুটো যদি সেম হয় তার মানে কত হলো I1 রো 2 পাই আর বাই এ ইকুয়াল টু I2 রো 2 পাইয়ের জায়গায় 4 পাই আর বাই কত এ, তাহলে এ উড়ে গেল, রো উড়ে গেল, 2 পাই দিয়ে কাটলে এটা 2 থাকলো, তাহলে আর উড়ে গেলে কত হলো I1 ইকুয়াল টু 2I2, এই তো। তাহলে এটা আমার কত হলো, দিস ইজ আমার I1, দিস ইজ I2, তাহলে B2 বাই B1 ইকুয়াল টু 1/2 ইন্টু কত হলো I2 বাই I1। ওকে, এবার ক্লিয়ার? তাহলে I2 বাই I1 মানে কত, হাফ, এখান থেকে দেখ, তাই দাঁড়াও, হ্যাঁ, তাহলে এখান থেকে B2 বাই B1 কত হলো, তাহলে B2 বাই B1 ইকুয়াল টু কত 1/2 ইন্টু 1/4, B2 ইকুয়াল টু B1/4। অবভিয়াসলি কানেকশনটা এরকম লাগবে যে আমি যখনই মানে আটটাকে বড় করে দিচ্ছি, সেম মেটেরিয়াল, এরিয়া সেম থাকছে, তো এরিয়া যদি সেম থাকে স্বাভাবিকভাবেই, এরিয়া যদি সেম থাকে স্বাভাবিকভাবেই লেন্থের জন্য কি হবে, রো তো আমার ডিপেন্ড করে, আটটা রেজিস্ট্যান্স ডিপেন্ড করে এল বাই এ। কথাটা বোঝা গেছে? কারেন্ট উইল বি চেঞ্জ। আর হ্যাঁ যদি এখানে দেখ দুটো কন্ডিশন আছে, আবার বলছি এটা আমি একবার একটু চেক করবো, অবভিয়াসলি এখানে তো একটা এই যে জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে, যদি জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স যদি থাকে তাহলে আমি জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স প্রডিউস আ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, ভোল্টেজ সোর্স অফ জিরো ইন্টারনাল রেজিস্ট্যান্স, ঠিকই আছে, একদম ঠিক আছে, কোনো চাপ নেই, ভোল্টেজ সোর্স অফ জিরো রেজিস্ট্যান্স, তাহলে ভোল্টেজ সোর্স যেটা আছে সেটাতে জিরো রেজিস্ট্যান্স, আমার যে তার যেটা মানে সার্কুলার লুপ যেটা, তার যদি আমি রেডিয়াস বাড়িয়ে দিই তার যে কারেন্টটা সেম থাকবে সেটা কিন্তু আমাকে বলেনি,
দ্যাট ইজ আমার অ্যাপ্রোচটা কিন্তু এরকম হওয়া উচিত। যদি বলতো যে আমার আইটা সেম আছে, তাহলে কিন্তু b/2 হতো। যেহেতু রেডিয়াস বেড়েছে, আইটা চেঞ্জ হবে, তার মানে এটা কত হবে? b/4। ওকে হ্যাঁ। ওকে। পরেরটা, পরেরটা অ্যাডভান্সের কোশ্চেন। এই পরেরটা না, সরি সরি সরি, এটা না, দেরি আছে। 15টা বলো, 15টা কত হবে? 15। A light charged particle is revolving in a circular of radius r in electrostatic attraction of a static heavy particle with opposite charge. How does the magnetic field B at the center of the circle due to moving charge depends on r? মানে B এর সাথে r এর মানে সম্পর্কটা কেমন হবে? A light charged particle is revolving in a circle of radius r in electrostatic attraction of static heavy particle with opposite charge। মানে একটা অলরেডি মাঝখানে বসে আছে, ওকে, আর একটা যেটা অপোজিট চার্জ, মানে প্লাস হলে সেটা বাইরেরটা মাইনাস, বা ভিতরেরটা মাইনাস হলে বাইরেরটা প্লাস। তার মানে ছবিটা আবার কীরকম হবে? নাম্বার 15 কী আছে? এইখানে একটা চার্জ বসে আছে, লেটসে Q1, বাইরে 8 রেডিয়াসে আর একটা চার্জ আছে, লেটসে দিস ইজ Q2। কদের কথা বলছি? তাহলে ফোর্স কত হবে? ইলেকট্রোস্ট্যাটিক এদের মধ্যে একটা ফোর্স থাকবে, সেটা কত? 1/4πε0 ইন্টু Q1 Q2/r²। স্বাভাবিকভাবেই এরা যেহেতু অ্যাট্রাক্ট করছে, তার মানে কি বাইরের দিকে একটা ফোর্স থাকবে। সিম্পল, নইলে ব্যালেন্স করবে কী করে, ঘুরবে কী করে? যদি অ্যাট্রাক্ট করে, তার মানে সেখান থেকে আমি বলতে পারি এফ সেন্ট্রিপিটাল ফোর্স হুইচ ইজ ইকুয়াল টু এফ সি ইকুয়াল টু এফ ই হুইচ ইজ ইকুয়াল টু 1/4πε0 ইন্টু Q1 Q2/r² হুইচ ইজ ইকুয়াল টু mv², বা যেহেতু আমার ওমেগা রোটেশন, তাহলে ওএম ওমেগাই দিদি, m ওমেগা² আর, চেঞ্জ করছি আমি, চাপ নেই, m ওমেগা² আর। তাহলে এখান থেকে কেন ওমেগাটা লিখছি, তার একটা কারণ আছে, এম ভি নয় ওমেগা। তাহলে এখান থেকে আমি কি পেলাম? আমি এখান থেকে পেলাম যে ওমেগা² ইকুয়াল টু 1/4πε0 ইন্টু এম ইন্টু Q1 Q2/r³। এই আটটা যদি নিচে চলে আসে r³ হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি কি পাচ্ছি? ওমেগা ইকুয়াল টু √ওভার, এই কনস্ট্যান্ট, এটা আমি কনস্ট্যান্ট ধরছি এই পার্টটা, 1/r⁻³। তার মানে ওমেগা ইজ প্রপোর্শনাল টু 1/r⁻³/2। ওকে, এবার আমি দেখো আমাকে কি বলেছে, বি এর সাথে সম্পর্ক, ম্যাগনেটিক ফিল্ডের সাথে সম্পর্ক। তা ম্যাগনেটিক ফিল্ড বার করতে গেলে বি ইকুয়াল টু আমি কি জানি? বি ইকুয়াল টু হয় আমার কি, μ0I/2r। এটা একটা কি সার্কুলার লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড এটাই হয়। তাহলে আমাকে এবার আই বার করতে হবে, আই। তাহলে আই ইকুয়াল টু কি জানি? আই ইকুয়াল টু Q/T। টি ইকুয়াল টু কি? টি ইকুয়াল টু 2π/ওমেগা। তার মানে Q⍵/2π। ওকে, এইবার এটা আমি আই পেয়েছি। বি ইকুয়ালটা আমি লিখলাম একটু আগে, μ0I/2r হুইচ ইজ ইকুয়াল টু μ0 কনস্ট্যান্ট, আই মানে কি লিখেছি, Q⍵/2π/2r। এবার এখান থেকে লক্ষ্য করো, μ0/2π আমি লিখলাম, এই টুটার সাথে গুণ হয়ে গেলে 4π ইন্টু ω/r, তাই তো? তার মানে আমি এখান থেকে বলতে পারি যে বি ইজ প্রপোর্শনাল টু ω/r। ওমেগাটা কত পেয়েছি? ওমেগাটা পেয়েছি হচ্ছে 1/r⁻³ ইন্টু 1/r। এটা কত হয়? 5/2। ওপরে উঠলে কি হবে, বা ঠিক আছে, এটা এভাবেই রাখলেই হয়। তাহলে বি ইজ প্রপোর্শনাল টু কি, 1/r⁵/5/2। কোন অপশনটা ঠিক হচ্ছে? r⁵/5/2। বোঝা গেছে? হ্যাঁ। ওকে, পরের পার্ট, পরেরটা হয়েছে, পরেরটা ওই সেম আগের মতোই।
বাট এখানে একটা কেস আছে। ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইজ এম, বলে দিয়েছে। ওকে, magnetic dipole moment is m if the square loop is changed to a circular loop and it carries the same current, the magnitude of the magnetic dipole moment. Magnetic dipole momentটা কত হয় সেটা আমি একটু বলে দিই। m equal to I into a square, কারেন্ট ইন্টু যে লেন্থটা থাকবে তার স্কোয়ার। ওকে, তাহলে আমাকে প্রথমে কি বলেছে, অত কিছু দেখার লাভ নেই। আমাকে যেটা বলেছে যে এই যে স্কোয়ারটা যেটা আছে সেটা কিসে ট্রান্সফার হবে, একটা সার্কুলার লুপে। তাহলে আমার টার্গেটটাকে সার্কুলার লুপে কনভার্ট করা যাক। তাহলে এটা কত বলেছে, এটা 16 নাম্বার। তাহলে একটা স্কোয়ার, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেটা একটা সার্কুলার লুপে ট্রান্সফার হয়েছে। তার মানে ওর যে টোটাল যে যেটা হবে, মানে কি বলবো এটাকে, এই পরিসীমা বলে, হ্যাঁ পরিসীমা, সেটাই তার পরিধি হবে সার্কুলার লুপের। তাহলে এখান থেকে আমি কি পেলাম, আর ইকুয়াল টু কত, 2 2 কেটে গেল, তাহলে 2a/পাই, এটা আমার আর আমি পেলাম। নাও তার মানে আমি যখন নর্মাল ছিল তখন এম ইকুয়াল টু কত ছিল, আই ইন্টু এ স্কোয়ার, লেন্থটা একটা লেন্থের জন্য পাচ্ছিল। এখন আমার এই এটা কত হবে, মানে বিশেষ করে সার্কুলার লুপ, তাহলে এখান থেকে যখন সার্কুলার লুপে তৈরি হলো, এই সার্কুলার লুপের জন্যে আমার এম প্রাইম সেটা কত হবে, এম প্রাইম ইকুয়াল টু আই ইন্টু এরিয়া, আই ইন্টু এরিয়া যেটা বললাম। তাহলে সার্কুলার লুপের জন্য আমি এরিয়া কত পাই, এম প্রাইম ইকুয়াল টু আই ইন্টু পাই, এটা আর প্রাইম, নতুন যে আরটা পেয়েছি আর প্রাইম তার স্কোয়ার। তার মানে এম প্রাইম ইকুয়াল টু আই ইন্টু পাই ইন্টু এটা কত, 4a² বাই পাই। তাহলে এখান থেকে এটা উড়িয়ে দিই, এটা কত হয়, আই ইন্টু 4a², এটা তো পাই স্কোয়ার হবে, সরি, তাহলে নিচে একটা পাই থাকবে। হলো, এবার দেখ এম প্রাইম বাই এম, এটা কত হবে, এম প্রাইমটা কত পেয়েছি, আই 4a² বাই পাই বাই কত, বাই হচ্ছে আই ইন্টু এ স্কোয়ার। এমটা ইজ বেসিক্যালি কত, এমটা হচ্ছে আমার আই কারেন্ট ইন্টু এরিয়া। ওকে, এটা মনে রাখ, কারেন্ট ইন্টু এরিয়া, যে লেন্থটা হয় তার স্কোয়ার, একটা স্কোয়ারের জন্য। তার মানে এখান থেকে আমি কত পেলাম, এই দেখ আই আই উড়ে গেল, এ স্কোয়ার উড়ে গেল, কি পড়ে থাকলো, 4/পাই। তার মানে এম প্রাইম ইকুয়াল টু কত হলো, এম 4/পাই। কোন অপশনটা ঠিক, এখান থেকে 4m/পাই। ওকে, হুম। পরেরটা হয়েছে, পরেরটা তো তোদের মানে মানে অনেকবার এই ধরনের অঙ্ক করেছিস এইচএস এর জন্য। Two ions heavy same mass having same mass have charges in the ratio of 1:2. They are projected normally in the uniform magnetic field with their speed in the ratio 2:3. The ratio of the radius of the circular trajectories. সার্কুলার অরবিটে যদি কোনো একটা মানে চার্জ পার্টিকেল মুভ করে উইথ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, তাহলে তার জন্যে আর রেডিয়াসটা কত হয়, আরটা কত হয় পেয়েছি আমরা, সাইক্লোটন করার সময় বোধহয় লিখেছিলাম, এমনিতেও লিখেছিলাম, সেটা আরটা কত হয় 17। আর কত হয়, আর ইকুয়াল টু mv/qb, তাহলে জানি, অলরেডি জানি। তাহলে এখান থেকে দেখ r1/r2 সেটা কত হবে, এমটা কনস্ট্যান্ট সেম, v1 বাই কি, q1 ইন্টু বি বাই এম v2 বাই q2 ইন্টু বি। এখান থেকে যেটা পেলাম v1/q1 ইন্টু q2 বাই v2, এটা কি পাচ্ছি আমি, q2/q1 ইন্টু v1/v2, যেটা পেয়েছি সেটা বসিয়ে দিই। একটা যে 1:2 ছিল উল্টে গেল, 2:1 ইন্টু একটা যেরকম ছিল সেরকম 2:3, হুইচ ইজ ইকুয়াল টু কত,
4/3, তার মানে R1:R2 সেটা কত? 4:3। কোন অপশনটা ঠিক হচ্ছে? 4:3, ডি। এই ধরনের অঙ্ক কিন্তু টুকটাক নিচে খুব আসে। হুম, এইটা একটু এ করে নিস। পরেরটা কি হয়েছে? পরেরটা হবে না, পরেরটা একটু টাফ আছে। পরেরটা ভালো অঙ্ক, পরেরটা ভালো, মানে একটু কনসেপচুয়াল জিনিসটা। A coil having n turns, it would be tightly in the form of a spiral. Spiral কেমন দেখতে হয়? এরকম না? এখন স্পাইরাল দেখতে হয় তো, স্পাইরাল। এবার এখানে বলেছে উইথ ইনার অ্যান্ড আউটার রেডিয়াস, মানে ভিতরের রেডিয়াসটা বলছে এ, এখানে ছবি বলি, আর বাইরের রেডিয়াসটা হচ্ছে বি। ফাইন্ড দ্য ম্যাগনেটিক ফিল্ড অ্যাট দ্য সেন্টার। কিছুই না, একটা ইন্টিগ্রেশনের কনসেপ্ট জানলেই হয়ে যায়। সেটা কিরকম? এরকম একটা স্পাইরাল আছে, যাক এরকম কিছু একটা আছে। ইনার যে রেডিয়াসটা এ, বাইরের যে রেডিয়াসটা বি বলে দিয়েছে। তাহলে টোটাল নাম্বার অফ টার্নস কত? এন, ক্যাপিটাল এন। ভালো কথা। তাহলে আমি এখানে একটা ছোট্ট, এটাতে কন্টিনিউয়াস অনেকগুলো টার্নস হতে পারে, 1 লাখ 2 লাখ অনেক কিছু হতে পারে, আমি জানি না কতগুলো আছে, এন বলেছে, এনটা কন্টিনিউয়াস আমি ধরে নিলাম। তার মানে আমি যদি একটা স্মল এলিমেন্ট দিই ডিএক্স, তাহলে নাম্বার অফ টার্ন ইন ডিএক্স সেটা কত হবে? হুইচ ইজ ইকুয়াল টু ডিএন, ওইটুখানি অংশের মধ্যে যতটা টার্ন, সেটা কত? টোটাল নাম্বার অফ টার্নস বাই কি, বি মাইনাস এ ইন্টু ডিএক্স। ওকে, এই সেম জিনিসটাই আমরা যখন সলিনয়েড করেছিলাম বোধহয় একবার করেছিলাম। এবার একটা জিনিস দেখ, এটা বোঝার বিষয়। আমি কোথায় চাইছি? সেন্টারে, সেন্টারে চাইছি। তাহলে ইন্টিগ্রেশনটা কোথা থেকে কোথায় হবে? মিনিমাম যেখানে আমি চাইছি বেসিক্যালি এ টু বি। আমি তাহলে একটা জিনিস জানি, দেখ আমি যে স্মল যে সার্কেলটা পাইছি, মানে একটা ছোট একটা সার্কেল মতো পাচ্ছি, তার জন্যে এক্স ডিস্টেন্সের জন্য, এক্স ডিস্টেন্সের কথার কথা বলছি, এক্স ডিস্টেন্সে একটা সার্কেল আমি কল্পনা করতে পারি, ধরো এটা এক্স ডিস্টেন্স, এটা এ, মানে এইটুখানি অংশ এ, তাহলে এটা হচ্ছে এক্স ডিস্টেন্স। তাহলে এক্স ডিস্টেন্স একটা সার্কেল মতো আছে, আমি ধরতে পারি প্রায় কাছাকাছি। তাহলে তার জন্যে এক্স ডিস্টেন্সের জন্যে সেন্টারে আমি বি কত পাই? μ0I/2x। তাহলে আমি এখানে বলতে পারি যে টোটাল এই যে স্পাইরালটার জন্য আমার ম্যাগনেটিক ফিল্ড কত হবে? ইন্টিগ্রেশন বি ইন্টু, বি মানে কি জাস্ট ডিএক্স অংশের বি ইন্টু ডিএক্স। লিমিট কোথায়? এ থেকে বি। বিটা আমি কি বলছি ডিএক্স অংশের জন্য? μ0I/2x ইন্টু, এটা এন ডি, সরি সরি, বি ইন্টু ডিএন, সরি, তাহলে বি ইন্টু ডিএন, তাহলে এনটা কত? এন বাই বি মাইনাস এ ইন্টু ডিএক্স এর ইন্টিগ্রেশন। এটাকে যদি আমি পাই তাহলে কত পাচ্ছি? μ0I এন বাই বি মাইনাস এ ইন্টিগ্রেশন কত থাকছে? 1/x, দুইটাকে বার করে দাও, ইন্টু ডিএক্স। কোত্থেকে কোথায়? এ থেকে বিতে, এ থেকে বিতে। এটা কত আসলো? এদিকে লিখছি, দ্যাট ইজ μ0I n বাই 2 ইন্টু বি মাইনাস এ ইন্টু লগ বি বাই এ, লগ বি মাইনাস লগ এ, লগ অফ এক্স হয়, এক্স এর জায়গায় কি বসবে? বি মাইনাস এ। বি মাইনাস এ মানে কি? বি বাই এ। তাহলে এখানে কোন অপশনটা ঠিক? লগ ই, এইটা এ। এটা বুঝতে পেরেছিস? আমি স্মল অঙ্কটার জন্য আমি একটা বি আমি ধরে নিলাম একটা এক্স এর জন্য, যেটা আসলো সেটার সাথে আমার কি নাম্বার অফ যদি কন্টিনিউয়াস, তাহলে আম, তোমার আমি বলছি যে পার ইউনিট লেন্থের জন্য আমার কতটা, বা পার ইউনিট ওই ডিএক্স এর জন্য আমার কতটা নাম্বার অফ টার্মস আছে, সেটা আমি বার করেছি। হুম, বুঝতে পেরেছি। বি মাইনাসে বেসিক্যালি কি, বিটা হচ্ছে ওই অরিজিন থেকে একদম আউটার জায়গাটা, আর অরিজিন থেকে
এটা হচ্ছে অরিজিনের সব থেকে কাছে যে সার্কুলার মতো অংশটা তৈরি করেছে সেই জায়গাটা। তো বেসিক্যালি কি, সেটা যদি আমি বাদ দিয়ে দিই তার মানে মাঝের যতটুকু অংশ সেটাই আমি পাবো, তাই না? এখান থেকে ধর এই অংশটা হুম। আর এখান থেকে এই অংশটা, তাহলে এই টোটালটা থেকে এইটা বাদ দিলে তাহলে টোটাল যে আমার যে স্পাইরালটা কতটা চওড়া সেটা আমি পেয়ে যাবো। সেই জন্য ওটাকে বলা হয় নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থও বলতে পারিস, পার ইউনিট স্পাইরালের যে মানে টোটাল যে লেন্থটা যত যত বড় হবে আর কি সেটা বলতে পারিস। নাম্বার 19 এটা হয়েছে। আমি দেখিনি এটা। এটা ফ্র্যাকশনাল চেঞ্জ বলেছে। এটা করবি, আমি এটা বলে দিচ্ছি, এটা করবি, এটা আমি বলবো না, এটা খুবই ছোট। একটা বলেছে বি সেন্টারে কত হয়, বি সেন্টারে হয় হচ্ছে মিউ নট আই বাই, তারপর কত হয় 2x, আমি এক্স বলছি, এক্স জাস্ট আমি এক্স বলছি, তাহলে এক্স। আর বি অ্যাক্সিসের উপরে কত হয় মিউ নট আই এ স্কোয়ার, এটা হচ্ছে রেডিয়াস অফ দ্য ইয়ে, ইন্টু আর স্কোয়ার, সরি রেডিয়াসটা হচ্ছে আর স্কোয়ার, এটা হচ্ছে বাইরের যে পয়েন্টটা, এ স্কোয়ার তার কি হোল টু দি পাওয়ার 2, আরটা হচ্ছে রেডিয়াস। ওকে, তার মানে এটা কি হবে 2a ধরে নে কথার কথা। তাহলে এবার বলেছে যে ফ্র্যাকশনাল চেঞ্জ মানে কি, ফ্র্যাকশনাল চেঞ্জ মানে হচ্ছে মিউ নট আই বাই 2a মাইনাস মিউ নট আই এ স্কোয়ার বাই হচ্ছে কত 2 ইন্টু আর স্কোয়ার প্লাস এ স্কোয়ার 3/2 বাই হচ্ছে দিস থিং, মানে বি সেন্টার মাইনাস বি অ্যাক্সিস বাই বি সেন্টার, এইটা বার করতে হবে। এটা কত আসবে আমাকে বলিস, আমি আনসারটা বলে দিই, দিস ইজ 3/2 আর স্কোয়ার এ স্কোয়ার, সি হবে, চেক করবি, এটা করবি, এটা জাস্ট একটুখানি ঠিক আছে। 20, এটা যেই অ্যাডভান্সের কোশ্চেন এর দেওয়াই আছে, যেই অ্যাডভান্সের কোশ্চেন 2020। এটা এটা আমি জাস্ট হিন্ট দেবো, খুবই ছোট খুবই ইজি অঙ্ক, বাট এটা জাস্ট মানে কি বলবো, এটা জাস্ট থিওরিটিক্যাল একটা জিনিস, অঙ্ক কিছুটা আছে অল্প একটু আছে, বাট থিওরিটিক্যাল জিনিসটাকে বোঝ। এই যো, আর সার্কুলার কয়েল অফ রেডিয়াস আর, এই যে কয়েলটা দেওয়া আছে, হ্যাজ এন টার্নস, has negligible resistance as shown in the systematic figure. Its two ends are connected to wires, two wires, जो connected two wires um, are connected to a capacitor, এই ওয়্যারটাকে একটা ক্যাপাসিটরের সাথে কানেক্টেড, দিস ইজ বেসিক্যালি আ ক্যাপাসিটার। কি বলছে যে a magnetic field BO parallel to the plane of the coil, এই যে বিওটা যাচ্ছে এইদিকে দেখতেই পাচ্ছিস, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কিন্তু আবারও বলছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড বলছে, when the switch is closed, সুইচটা যখন বন্ধ থাকলো, মানে সুইচটা যখন আমি লাগিয়ে দিলাম, তার মানে কারেন্ট পাস করবে এর ভিতর দিয়ে, কারেন্ট পাস করবে, সুইচ ইজ ক্লোজড, দ্য ক্যাপাসিটার গেটস ডিসচার্জেস থ্রু দ্য কয়েল ইন এ ভেরি শর্ট টাইম, স্বাভাবিক সুইচ যখনই ক্লোজ করবো চার্জটা পাস করবে মানে কি ক্যাপাসিটার টাচটা কি ডিসচার্জিং হবে, ভালো কথা বোঝা গেল। তারপরে বলেছে ম্যাগনিটিউড অফ দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম গেইন বাই দ্য কয়েল উইল বি, তাহলে কি বলেছে দেখ, অ্যাঙ্গুলার মোমেন্টামটা কত হবে, আমাকে দেখ একটা জিনিস মনে কর, আমরা যখন পড়েছিলাম না, আমরা তখন এরকম একটা অঙ্ক করেছিলাম, এই মাঝখানে একটা স্কোয়ার লুপ লাগিয়েছিলাম, সেখানে কারেন্ট যাচ্ছিল, এটা নর্থ পোল এটা সাউথ পোল, ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো পাস করছিল, আর এই ম্যাগনেটিক ফিল্ড লাইন্সগুলো কেমন ছিল ইউনিফর্ম, যার জন্য কি তৈরি হচ্ছিল, যার জন্যে আমার এখানে একটা কি টর্ক তৈরি হচ্ছিল, তো সেই টর্কটা কত পেয়েছি এম ক্রস বি, আমি জাস্ট বলছি এটা টর্ক ছিল, তাই তো টর্কটা পেয়েছি। এবার ক্লাস এখানেই বেসিক্যালি চ্যালেঞ্জটা, আমি কি জানি ডিএল ডিটি ইজ বেসিক্যালি টাউ, ব্যাস অঙ্ক হয়ে গেল, এখান থেকে তোকে কী বার করতে হবে, এল বার করতে হবে, তাহলে ডিএল ইকুয়াল টু কি টাউ ডিটি, টাউ মানে কি, টাউ মানে হচ্ছে এই যে এমবি সাইন থিটা, এমবি সাইন থিটা হলো, বি মানে কি, এবার বিটা তোকে বার করতে হবে, বিটা কত হবে, সরি বি বার না করলেও চলবে, এমটা তো আমার কি, এমটা হচ্ছে আমার ওই ম্যাগনেটিক ডায়াপোল মোমেন্ট, সেটা কত হয়, সেটা হচ্ছে আই ইন্টু এরিয়া, ডিটি আছে, তাহলে আই ইন্টু এরিয়া, এরিয়াটা কত হবে, এই স্কোয়ারের যে এরিয়াটা হবে, স্কোয়ারের এরিয়াটা কত
পাই, লেটস সে এরিয়া হচ্ছে রেডিয়াসটা আর স্কোয়ার বি সাইন থিটা ডিটি। তাহলে এবার এখানটা জিনিস দেখ, কি পেলি দেখ, আই ডিটি, এটার মানে কি, ক্যাপিটাল কিউ পাই আর স্কোয়ার বি সাইন থিটা। ওকে, থিটার ভ্যালু কত, বি আর এম আর বি এর মধ্যে অ্যাঙ্গেল কত, আমি কথার কথা 90 ডিগ্রি ধরে নিলাম ম্যাক্সিমাম। এটা ম্যাক্সিমামই হবে, এটা দেখলেই বোঝা যাচ্ছে, ওই মানে কমপ্লিকেটেড ডায়াগ্রামটায় যাচ্ছি না, এটা নিজেই বুঝতে পারছি। বিটা আমার এই দিকে আছে ম্যাগনেটিক, তাহলে মোমেন্টটা কী হবে, পারপেন্ডিকুলার টু দিস। তার মানে এখান থেকে আমি কি পেলাম আলটিমেটলি, দেখ এম মানে হচ্ছে এটা আইডিটি, আইডিটি মানে হচ্ছে কিউ। তার মানে আমি এখান থেকে যেটা পেলাম, কিউ পাই আর স্কোয়ার এন, নাম্বার অফ টার্নস এন, ইন্টু বি নট। এখানে কোন অপশনটা ঠিক হচ্ছে দেখ, পাই কিউ আর স্কোয়ার, পাই কিউ আর স্কোয়ার বি নট এন, বি নট এন বি। কনসেপ্টটা বোঝা গেল, কনসেপ্টটা কি বলতে চেয়েছে, কনসেপ্টটা বলতে চেয়েছে যে আমি যখনই ক্যাপাসিটারটাকে কানেক্ট করে দেবো তখন কি ক্যাপাসিটার ডিসচার্জ হবে, যার কারণে কারেন্ট ফ্লো হবে। কারেন্ট ফ্লো হচ্ছে মানে কি, বেসিক্যালি এই লুপটা, এই যে সার্কুলার লুপটা, এই যে সার্কুলার লুপটা যেটা তৈরি হচ্ছে, এই সার্কুলার লুপটা কি বেসিক্যালি ওই সেই আমার যেই স্কোয়ার লুপটার মতো ঘুরবে, এটা ঘুরতে শুরু করবে। তাহলে এর উপরে কি এটা টর্ক ফিল করবে, সেই টর্কটা কত, এম ইন্টু বি। তাহলে সেটা বেসিক্যালি কি ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট ইন্টু বি। এবার বেসিক্যালি আমি সেটা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট কি জানি, এরিয়া ইন্টু দ্য কারেন্ট, কারেন্ট বেসিক্যালি যদি আমি আই ধরে নিই, তাহলে এরিয়া কত পাই, এটা যে রেডিয়াস, এটা রেডিয়াসটা আমার বলে দিচ্ছে আর, তার মানে কত হলো পাই আর স্কোয়ার। ব্যাস, এখান থেকে আমার পুরো জায়গাটা চলে এলো। যেটা আমাকে মাথায় রাখতে হবে, আমি জানি ডিএল বাই ডিটি ইজ বেসিক্যালি কি টাউ, এইটা আমার জানতে হবে, যে রেট অফ চেঞ্জ অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ বেসিক্যালি দ্য টর্ক, যেটা আমার ক্লাস 9-এর জিনিস, যেখানে আমরা এন পড়েছিলাম, সেটা আর কিছুই না, এটা এখানে ডিএল বাই ডিটি হিসেবে ধরতে হবে। ব্যাস, এখানে আমি কি কি জানলাম, যে ডিএল ইজ বেসিক্যালি হোয়াট, টাউ ইন্টু ডি টাউ। এখানে পুরো জিনিসটা বসিয়ে দিলে আমি এটা পাচ্ছি। দ্য অপশন বি ইজ কারেক্ট অপশন। ওকে, আচ্ছা, বুঝতে পেরেছি। এটা অ্যাডভান্সের কোশ্চেন, কিছুই ছিল না কাইন্ড অফ। এটা আমি দিয়ে দিলাম। আর নেক্সট আমি কাল নয় পরশু দিন আমি বসবো, পরশু দিন মোটামুটি এসি কারেন্ট আর মোটামুটি টুকটাক যে জিনিসটা আছে আমি দিয়ে দেবো। তুই কি ডব্লিউবিজেই দিচ্ছিস নাকি? না, দেব না। আচ্ছা, গুড, ঠিক আছে তাহলে।